যারা শুটকির গন্ধ একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এভাবে শুটকি রান্না করলে একটু গন্ধ আসবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু শুটকি একেবারেই পছন্দ করে না, যেহেতু তারা নদীর একেবারে ফ্রেশ টাটকা মাছ খায়। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি ছুরি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিমাণে ছুরি মাছ এখানে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে শুকানো ফ্রেশ ছুরি মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, একবারে ভোরবেলা উঠেই ভিজিয়ে রেখেছি। মাছগুলো ভিজানোর পরে অনেকবার কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পানি দিয়ে চুলার উপরে কিন্তু একবারে গরম করে নিয়েছি, নিয়ে সে পানির মধ্যেই বারবার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। এখানে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 চিমটির মতো গোটা জিরা দিয়েছি, একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2 থেকে 3টা লবঙ্গ। তো এই মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু গোটা বড় বড় করে কেটেছি। আর এখানে একটা গোটা বড় রসুন, সেটা কুচি করে দিয়েছি, আর কিছু আস্ত দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতে হবে। আপনারা এই নিয়মে যদি শুটকি রান্না করেন তাহলে কিন্তু শুটকি থেকে তেমন কোনো গন্ধই আসবে না, বাজে যে একটা স্মেল থাকে সেটাও আসবে না। আর এই যে এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখন 2টো শুকনো মরিচ সেটা মধ্য থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আর আপনারা এই নিয়মে রান্না করবেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। যে কোনো শুটকি আপনারা এভাবে রান্না করতে পারেন। তো এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করে। শুটকি রান্নার ক্ষেত্রে আমি দেখেছি উত্তরবঙ্গে প্রচুর পেঁয়াজ আর রসুন ব্যবহার করে। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন যখন হালকা লালচে হয়ে আসছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়ো, আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচের মতো। আর এখানে আপনারা জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন গুঁড়ার পরিবর্তে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো 1/2 চামচের মতো, আদা বাটা 1/2 চামচ দিয়ে তারপরে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সবসময় একটা কথা বলি, মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ ডিপেন্ড করে। তো মশলাটা যতটা সুন্দর কষানো হবে, অবশ্যই আপনার তরকারির স্বাদটা ততটা বেড়ে যাবে। এখানে হচ্ছে 2টো বড় সাইজের টমেটো, সেটা কিউব করে কেটে এই যে দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে টমেটোর সাথে, তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে ধুতে, তাহলে কিন্তু একটু গন্ধ আসবে না। আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে, তো আমার কাছেও শুটকির গন্ধটা প্রথম ভালো লাগেনি। তো আমি আমার প্রসেসিংয়ে রান্না করছি, আমার কাছে কিন্তু এখন বেশ ভালো লাগে। আপনারা যারা দক্ষিণবঙ্গের আছেন, যারা শুটকি কখনো খাননি বা পছন্দ করেন না, এভাবে রান্না করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। আসলে কি, শুটকি দেখা যায় হঠাৎ করে ঘরে তেমন ফ্রিজে কিছু না থাকলে, শুটকি থাকলে হঠাৎ করে রান্না করে ফেলা যায়। তো আপনারা এভাবে রান্না করে নিতেই পারেন, বেশ ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, পানিটা প্রায় টেনে আসছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে এভাবে রান্না করবেন। দেখতে পাচ্ছেন এই যে পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন নেড়ে-চেড়ে একবারে সুন্দর করে ভুনা ভুনা করে নিব। আর শুটকি এভাবে ভুনা করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। যারা খাননি প্লিজ তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে